এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণা। তো চলে এলাম আমার ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে। তো এই দিকে দেখতে পাচ্ছ আমি নেক্সট শাড়ি চেঞ্জ, মানে দুপুরবেলায় মামার বাড়িতে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে একটুখানি ঘুমিয়ে টুমিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এইদিকে দেখতে পাচ্ছ পেছনে মা আর দিদুন আসছে। তো দিদুন দিদুন আমাদের ছাড়তে যাচ্ছিলো টোটো স্ট্যান্ডে, আর এইদিকে মাও যাচ্ছে দেখতেই পাচ্ছ। যাওয়ার সময় একটুখানি মা দুর্গার মানে মূর্তি না দেখলে হয়, মা দুর্গাকে দেখে নিলাম। এখানে প্যান্ডেল করেছিল। তারপরে আমরা টোটো ধরছে, দেখতে পাচ্ছ মাকে যেই কুর্তিটা দিয়েছে সেটা মামি দিয়েছে। আর দেখো মা দিদুন এত মন খারাপ যে কী বলবো, দিদুন তো ছাড়তেই চাইছিল না, কিন্তু কিছু করার নেই, আমাকে তো বাড়ি ফিরতেই হবে। তারপরে পূর্বস্থলী স্টেশনে এসে আমরা বসে বললাম টিকিট কেটে এসে। তবে কিছুক্ষণ মায়ের ফটো তুললাম, নিজেও ফটো তুললাম, সেলফি ফটো তোলার পর দেখতে পাচ্ছ ট্রেন চলে এসেছে। আর মায়ের যে কুর্তিটা দিয়েছে সেটা কিন্তু মামি দিয়েছে বাটিক প্রিন্টে, আর আমিও বাটিক প্রিন্টের শাড়ি পরেছি যেটা আমার বাবা দিয়েছে। কেমন লাগছে দুজনকে অবশ্যই জানিও। সকালবেলায় লুকটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও, এখন কেমন লুকটা কেমন লাগছে সেটাও জানিও। আর প্লিজ 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 তোমরা কিন্তু আমার প্রতিটা ব্লগ কিন্তু দেখো, আর তোমরা অবশ্যই কমেন্ট জানিও আমার প্রতিটা ব্লগ তোমাদের কেমন লাগছে, কেমন ভালোবাসা দিতে পারছি তোমাদেরকে অবশ্যই জানিও। আর কিছুই তো চাই না, একটু লাইক কমেন্ট শেয়ার করলেই আমরা খুব খুশি হয়ে যাই। ব্লগাররা মানে ব্লগার বলো, ছোটো ভিডিও করা মানে মানুষ বলো, যাই বলো না কেন। তারপর দেখতে পাচ্ছ আমরা পূর্বস্থলীতে ট্রেনে উঠে পড়েছিলাম, আর এত সুন্দর লাগছিলো জায়গায়। তারপরে আমি দেখতেই পাচ্ছ কাটোয়া থেকে কিন্তু ট্রেনে উঠে পড়েছি, এই যে দেখতেই পেলে। তারপরে উঠে ট্রেনে বসে পড়লাম, এই যে হাত পা ছড়িয়ে একদম রিল্যাক্সে বসা মানুষ হচ্ছে আমি, একদম রিল্যাক্সে বসে পড়লাম। আর এইদিকে দেখো মা পাঁপড় খাচ্ছে একা একা, আমায় সালা দেবে না, নিজে নিজে খাচ্ছে। তারপরে আমরা ট্রেন থেকে নেমে দেখতে পাচ্ছি স্টেশনে এসে গেছে। আর স্টেশনে দেখছি কী সুন্দর লাইটিং করেছে, কী ভালো লাগছিলো দেখতে। বর্ধমান স্টেশন দেখতেই পাচ্ছ, এখন 6:29 বাজে। তারপর দেখলাম যে নটরাজ মলে একটুখানি এসে দেখলাম ব্যাগ কিনতে গেলাম, মন পছন্দ ব্যাগ পেলাম না, ওতে মা কুর্তি কিনতে ঢুকলো, কিন্তু মায়ের কুর্তিও পছন্দ হলো না। যাই হোক, এত ভিড় দেখেছে মনে ভয়ের চোটে আমরা টোটোয় উঠে বললাম রাজবাড়ি যাওয়ার জন্য, কারণ ডাইরেক্ট টোটো কেউ যেতে চায় না, কেন কী জানি, উদয়পুরে টোটো দেখলে মনে হয় তো কত কষ্ট লেগে যায়। তারপর আমরা বাড়ি চলে এলাম গোপালে ঘরে জামা নিয়ে, খাবার দাবার নিয়ে। যাই হোক, এদিকে দেখতে সকালবেলা গপুকে সকাল দুপুরে আর সন্ধ্যাবেলা খাবার দিয়ে গেছিলাম। তো রিজু শুধু দুপুরে খাবারটা নামিয়েছে, বাকিগুলো নামাতে হবে। যাই হোক, ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ। যাই হোক, এখন টাটা। ভিডিও কেমন অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুণের সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ।